আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। একটা কথা বলি, দান করিলে মান কমে না, আখিরাতে পাওয়া যায়। এই কথাটা কেন বললাম? আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে মোটামুটি সব জেলাতেই এখন যেহেতু শীতকাল, শীতের শুরু বা শেষের দিকে কিন্তু জলসা খুব বেশি হয়। এই যে ধরলেন বড় বড় বক্তারা আসে ওয়াজ করার জন্য, তাদেরকে তো টাকা দিতে হয়। তাই এলাকার মানুষের থেকে চাঁদা তোলার সিস্টেমটা এরকম হয়, দান করিলে মান কমে না, আখিরাতে পাওয়া যায়। যে যা পারেন মুক্ত আছে দান করেন। এটা বলে মনে করেন যে মাইক দিয়ে দিয়ে রাস্তার ধারে ধারে মনে করেন যে গাড়ি করে থামিয়ে থামিয়ে টাকা তোলা হয়। বুঝেননি? তো এগুলো আমাদের এখানেও হচ্ছে, কিছু করার নেই, হয়তো ভালো কাজের জন্যই হচ্ছে। আর একটা হুজুরের কথা শুনে আমি অবাক হয়ে গেছি। হুজুর বলতেছে যে যদি ওয়াজ শুনে সবাই হেদায়েতি হতো, তাহলে যারা মাইকের প্যান্ডেল দেয় তারা সবার আগে হেদায়েত হতো। তো কথাটা কিন্তু ঠিকই আছে, এতে কিছু করার নেই। কেউ ব্যবসা করে, কেউ ভালোর জন্যই করে, যাই হোক সেটা বড় কথা না। আমি তো মনে করেন যে এখন দুই পায়ের ওপর হালকা হাঁটা শিখে গেছি। মাঝখানে তো ছোট বাচ্চা হয়ে গেছিলাম, পঙ্গু হয়ে গেছিলাম। দেখেন, এই গরু কেনার পরে মনে হয় প্রথম আজকে আমি গরুর সামনে দুই ঠ্যাঙের উপর খাড়া হয়ে আছি। আমি কিন্তু দুই ঠ্যাঙের উপর খাড়া হয়েছিলাম না, বা আমি এই গরুর কোনো সেবা যত্ন করতে পারিনি এই কয়দিনে। আজই প্রথম আমি এনে দেখিচ্ছি। তাছাড়া কিন্তু আগে দেখিচ্ছিলেন আমি গরুর গোবর টবর সাফ করি, কিংবা গরু খাবার টাবার দেই, ইত্যাদি মেলা কিছু করার চেষ্টা করি কম বেশি। আবারও আসবে এরকম ভিডিও আপনাদের মাঝে। গরু খাবার দিব আমি, গরু গোসল করাবো, গরুর শ্যাম্পু করে দিব, ইত্যাদি ইত্যাদি, খুব তাড়াতাড়ি আসবে। মূলত যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা আস্তে করে ক্লিক করে দেন, যাতে আমার ভিডিও আরও 10 জন দেখতে পারে। ঈদের কিন্তু বেশি দিন নাই। আর আজকে খুব বেশি খারাপ লাগলো, সাদেক সাদেক নামের কি এক গরু, যাই হোক নামটা জানি না আমি, ওই উচ্চ বংশীয় যে গরুগুলো আর কি। আসলে ভাই এগুলো কিন্তু উচ্চ বংশেরই গরু, ফাজলামি না। দাম হয়তো তাই না বেশি চাইছিল। তো এই গরুগুলো যে কষাই হবে কিনে নিবে, এই নিউজটা দেখার পরে খারাপই লাগছে। কারণ ওই গরুগুলো যদি ব্রিড করানো যায়, তো ওই গরু যদি সেমেন যদি বিক্রি করা যায়, তো তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রজাতির মনে করেন যে গরু তৈরি হতো বা আসতো। কিন্তু হয়তো এতক্ষণে ম্যাক্সিমাম গরু মানুষের পেটের মধ্যে চলে গেছে। কারণ খলিল সাহেব তো অনেক বড় একজন কসাই, বড় একজন বিজনেসম্যান, বিগেস্ট বিজনেসম্যান। তো কিছু করার নাই ভিউয়ার্স। আমরা ভাই ছোটোখাটো গরুর খামারি, আমরা অত দামি দামি গরুর বাচ্চা কেনারও সামর্থ্য রাখি না। তাই আর কি, মানে জাস্ট কথাটা বলার জন্য বললাম, খারাপ লাগা থেকে আর কি বলা, আর কিচ্ছু না। মূলত আমি যেগুলো গরু পালন করি সেগুলো তো আপনারা জানেনই, এই দেশি গরুর বা ক্রস গরু বা শাহিওয়ালের ক্রস গরু, এগুলা নিয়েই মনে করেন যে ব্যস্ত। এর থেকে বেশি কোনো গরু পালন করার শখ আমার নাই। ঈদের পরে হয়তো বা আরও কিছু গরু নিয়ে আসবো, তবে এখন ঈদের আগে একটা গরুরই প্রজেক্ট হবে। আপনারা দেখতে পারেন কেমনে কি করা হচ্ছে না হচ্ছে, কতটুকু উন্নতি হয় বা ক্ষতি হয়। আসলে বুঝছেন, একটা জিনিস করার আগে অন্তত 1, 2, 3 মাস আপনারা মানে দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে তার উপর ধারণা নিয়ে অল্প কিছু পুঁজি খাটিয়ে ব্যবসা আরম্ভ করবেন। তাহলে কি হচ্ছে, লস হলেও অল্প হবে। একবারে বেশি টাকা ইনভেস্ট করে নতুন নতুন কোনো কিছু করা হয় না। এতে করে যদি লস হয়, তাহলে কিন্তু অনেকগুলো টাকা একসাথে বের হয়ে চলে যায়। তাই অনুরোধ রইল যে যা করেন সাবধানে করেন, হুজুগে বসে কোনো কিছু করেন না, তাহলে কিন্তু বড় রকমের একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই যে আমি যেমন গোয়ালঘরটা নির্মাণ করছি, এখানে কিন্তু আমার মোটামুটি ভালো টাকায় খরচ হয়েছে। এখন যদি আমি গরুপালা বাদ দিই, তাহলে কিন্তু আমার এই গোয়ালঘরটা কিন্তু পড়ে থাকবে, আর পড়ে থাকলে কিন্তু লস। আর লস মানে অনেক ক্ষতি, বুঝতেই পারছেন। কারণ এটা তো গরুর ঘর, গরুর ঘরে যদি গরু না পালন করা হয়, তাহলেই কিন্তু ক্ষতি। এই জন্য আপনারা প্রথমে ছোট আকারে একটা ঘর নির্মাণ করে 1-2টা গরু পালন করে দেখেন, যদি ভালো ফলাফল পান। এবং গরু পালন করার আগে অবশ্যই 3-4 বিঘা জমিতে নেপিয়ার বা পাকচুন যে ঘাসই হোক লাগাবেন, লাগায়ে ঘাসগুলাকে বড় করে নেবেন। তারপরে আপনারা গরু ছাগল সেক্টরে আসেন, তাহলে মোটামুটি আর যাই হোক খাবার খরচের টাকাটা কমে আসবে এবং আপনাদের ব্যবসাটা কিন্তু লাভজনক হবে। যাই হোক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।